সো একটা মানে বছর তো বছর চলুন এর সঙ্গে যারা যুক্ত তারা জেনারেশন পাল্টা কিন্তু এই ইনিশিয়েটিভটা যেতে চলে এটা আন্তরিক থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, ভালোবাসবেন সবাইকে, ভালোবাসা বিতরণ করার সবচেয়ে বিপদ। ভালো থাকবেন। আমার কিছু এনার্জি নেই, কারণ এই এমন একজন মানুষ তার যদি ইউটিউবে দেখেন বা গল্প করেন আসলে আমি প্রায় 1 বছর ধরে তার প্রচুর বই পড়াশোনা করেছি, যতটা পেরেছি সেটা পড়তে পড়তে একটা ভেতর থেকে অন্যরকম মানে লালন করে আমার যখন হয়েছিল সেইভাবে যখন আমি মেধাজি করি একটা ভেতর থেকে একটা এক্সট্রা এনার্জি চলে বসে ওনারই করে আশীর্বাদ। এবং হয়তো অনেকেই জানেন না যে বছর 2 আগে যেটা প্রেসিডেন্ট বলেন বলা যায় সেটা নিয়ে তোলপাড় হয়েছিল সারা ভারতবর্ষে, সেটা আমাদের একটি নেতাজি ছবির উপরে মানা হয়েছিলেন। তো সেটা ডেটি আমার ডিরেক্টর এবং এরকম নেই, হ্যাঁ মানে এই মানুষটার কথা বলা হাঁটা অ্যাটিটিউড এবং power inside. I think that the most important thing আসলে নিয়ে যে পাওয়ারটা ভেতরে নিজের ভেতরে সেইটা যদি কারো কথা বলতে হয় I think সুভাষ ঘোষ ছাড়া নেতাজি সুভাষ ঘোষ ছাড়া একটা কথা বলতে পারে। এর জন্য হাতে প্লিজ রাউন্ড অফ অ্যাপ্লজ এই মানুষটাকে রিকোয়েস্ট করব প্রেসিডেন্ট করার জন্য। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা ছোটবেলা থেকে এটা বিশ্বাস করি, যার ফের ভালো তার সব সরকার ভূপদাকে এবছর আমরা খেতে পেয়েছি। আমরা 2026-এ 23শে জানুয়ারি যখন রক্তদান শিবির করব, শুধু ভূপদাই আমাদের চিন্তায় থাকবে। এইটা যদি আমরা সত্যি কথা বলি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি রক্তদান শিবির করি, কিন্তু বোমবাগার এই প্রথম ওপেনিংটা বা ক্লোজিংটা যদি আমরা জানতে পারি, বোমবাগার জন্যে এই ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাবের একটা সাব ডিভিশন প্রিমিয়ার টিম আছে, মেয়েদের একটা প্রিমিয়ার টিম আছে, এবং এই ক্লাবে রক্তদান শিবির থেকে শুরু করে সমস্ত প্রোগ্রামই আমরা ক্লাবের পক্ষ থেকে করি। বোমবাগা নেক্সট বছরের জন্য আমরা বোমবাগার কাছ থেকে যদি একটা ডেট পাই, এখন থেকে আমরা বোমবাগাকে ফিরিয়ে রাখবো এবং ফিরবাদার জন্য আমরা কথা বলে রাখবো। নেক্সট বারে আমাদের টিমে সবাই বলবেন তো বোমবাগা এখনো পর্যন্ত বাংলা এরকম একজন মানুষ, প্রথম কথা হচ্ছে বড় মনের মানুষ,